হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে ঈদের জন্য, ঈদের স্পেশাল ব্লগ। আমি রাত থেকে শুরু করে দিলাম কি করব কি করছি। তো আমাদের হচ্ছে ঈদের দিন সকালে গরুর মাংস খায় সবাই, কিন্তু গরুর মাংসটা ঈদের দিন সকালে রান্না করতে গেলে একটু সময়ও চলে যায়, অন্য রান্না বাড়া থাকে। এই জন্য রাতেই আমাদের বিকাল থেকে অলরেডি শুরু করে দিয়েছে গরুর মাংস রান্না। তো বেশি না, 15 কেজি গরুর মাংস। তো আমরা ভাবলাম যে বাসায় রান্না না করে আমরা বাবুর্চি দিয়ে রান্না করি আমাদের বাসার ছাদে। তো এজন্য হচ্ছে আমাদের ছাদেই সব আয়োজন করা হয়েছে। আর আমরা একটু সবাই সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। কারণ ঈদের দিন গরুর মাংস রান্না করতে গেলে অন্য অন্য অনেক রকম আইটেম থাকে, যেটা অনেক লেট হয়ে যায়, আর বেশি পরিমাণে হলে তো সময়টাও বেশি লাগে। তো অবশ্য বাবুর্চিদের বেশি সময় লাগেনি, ঘন্টা খানেকের মতো লাগছিল, আর একটু বেশি সময়। তার ভিতরেই ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে এবং রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছে। কারণ আমাদের বাসার সবাই হচ্ছে এভাবে ডেক্সির গোশ খেতে খুব পছন্দ করে, বেশি পরিমাণ থাকবে, যেটা জ্বালায় জ্বালায় খায়। আগে যেটা মানুষ করতো যে ফ্রিজে রেখে না, বাইরে রেখে গরম করে করে খাওয়া, ওইটাই সে বেশি পছন্দ করে। তাল্লার আব্বু তো মোস্ট ফেভারিট, ওর গরুর মাংস ফেভারিট, কিন্তু ওইভাবে হলে তো কোনো কথাই নেই। তো আমরা কি করবো, ভাবলাম যে আমরা এবার ওইটাই করি, সাদে রান্না করি। আর আমাদের এবার ঈদটা আমরা করছি হচ্ছে ঢাকাতে, আমরা এবার বাড়িতে যাইনি, কারণ রমজানের ভিতরে আমরা যেয়ে আসছিলাম ইফতারির জন্য। তো এই জন্য আমরা আর ঈদের সময়টাতে যাইনি। আর আমাদের পুরো ফ্ল্যাটে আমরা একাই আছি, আর সবাই চলে গেছে। তো আনন্দটা হচ্ছে নিজেদের কাছে। আর আমাদের পরিবারে আমরা সদস্য অনেক বেশি, এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ সমস্যা হয় না। যৌথভাবে যখন থাকা হয় তখন ফ্যামিলি ফ্যামিলি যে আনন্দ করা যায়, গ্রামে গেলে তো ওইটাই হয়, ফ্যামিলি ফ্যামিলি থাকা হয়। তো ওইভাবে আমরা অনেক বেশি সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারলাম আলহামদুলিল্লাহ। আর আমাদের তো একটু বাড়িতে যাওয়া তারাই থাকে, বাবার বাড়িতে। তো ওইটা ঈদের পর দিন যাওয়ার কথা, দেখি কবে যাওয়া হয়, আল্লাহ কবে নিয়ে যায়। আর আমরা যে বাবুর্চিটা নিয়ে এসেছিলাম, এই বাবুর্চির হাতে রান্না অনেক সুন্দর। 31st নাইটে যখন আমরা সাথে প্রোগ্রাম করছিলাম তখন হচ্ছে উনি রান্না করেছিল। তো ওনার হাতে রান্নার তো কোনো কথাই নেই, খুব সুন্দর রান্না করে। তো এই যে রান্না হচ্ছে, রান্না করতে করতে রাত হয়ে গেছে, কিছু করার নেই। রাত হলেও কিছু করার নেই। তো ওনাকে আমরা ইফতারের ব্যবস্থা করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ঈদের দিনে আমরা কি করছি সেটা। আজকে ঈদের নামাজ পড়তে হবে বাবা, ওঠো মা, ওঠো। তুমি পাঞ্জাবি পরবা না, নামাজ পড়তে যাবা, আল্লাহতে যাবা না তুমি? ওঠো মা, গুড, ওঠো পাখি, ওঠো। দুইখান নোট দিছি। প্রতি বছর ঈদের দিন প্রথম সালামি আব্বুই দেন। এটা আব্বুর সালামি দিছো তুমি? আব্বুর দিছো? হ্যাঁ, টাকা লালক টাকা দিছে। আমরা এই দাদা নামাজ সবাই দিছি, নতুন নতুন নামিস না। চলো চলো, আমার ভুল কত টাকা হয়ে গেছে। আটি লাগবে, আটি লাগবে না, বড় খালি উল্টো কথা রাখতে পারে। আমার কাছে চলো, আমি কষ্ট নিয়ে তো নামাজ পড়তে গিয়ে আমার দিলে মিশে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম নিবা, আমার ছোট দাও, তোমাকে দিব একটা, দুইটা, তিনটা, চারটা। হাত দিয়ে না, ঠিক আছে, পকেটে দাও। থ্যাংক ইউ সবাইকে বলো। একটা একটা করে পকেট রাখবা। একটা দেবো না, না দাও দাও দাও, আসলে একটু দাঁড়াও তুমি। সালামির পর্ব শেষ করে
আমরা হচ্ছে মানে দুপুরের পরে 3টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম। তো কোথায় যাব ঢাকা শহরে, ভাবছিলাম যে জ্যাম কম আছে, কিন্তু না, অনেক পরিমাণে জ্যাম ছিল। আর মানুষ মনে হচ্ছে আজকে আরও বেশি, ঈদের দিন। তো কে বলে যে ঢাকা শহর ফাঁকা থাকে, যে বলেছে আমি আসলে তাকে কিছু বলার নেই। তো আমরা হচ্ছে যাচ্ছি, সব জায়গায় ঘুরবো। 300 ফিটে প্রথমে যাব। তালহা, কোথায় যাচ্ছ? বলো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক। তো আমরা হচ্ছে 300 ফিটে যাচ্ছি। তো 300 ফিটে আমরা ভেবেছিলাম, প্রথমে তালহা বললো যে আজকে জ্যাম কম হতে পারে, কিন্তু না, 300 ফিটে আরও বেশি জ্যাম ছিল। কারণ কোনো গাড়ির কোনো ডিসিপ্লিন ছিল না, রুলস ছিল না। আর আজকে সবাই বেশি রাফ গাড়ি চালাচ্ছিল, মানে বেশি, বিশেষ করে বাইকগুলোর তো কোনো কথাই নেই, যে এরা ফাঁকা পেলে যেটা করে আর কি, মানে অতিরিক্ত স্পিডে বাইক চালায়, তারপরে একটা দুর্ঘটনা হয়। আজকেও আমরা দেখছি অনেক মানে দুর্ঘটনা ঘটতে আমরা দেখেছি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায়, এই জন্য আমরা 300 ফিটে একটা রাস্তার সাইডে গাড়িটা দাঁড় করিয়ে নিয়েছিলাম। ওখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করছিলাম, একটু ছবি তুলছিলাম, একটু মানে আমরা আনন্দ করছিলাম, এনজয় করছিলাম, যেটা হয় আর কি। তো তারপরে আর আমাদের ক্যামেরাম্যানটা ছিল হচ্ছে আমার ননদ। ও সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, এবং ছবিটা দেওয়ার সময় বলে যে ভাবি এখন হচ্ছে ঘুষ লাগবে, আমি এত। এই যে আবু হুরায়রা, তারপর আমরা হচ্ছে রাতে ডিনারের জন্য চলে গেলাম হচ্ছে রূপায়ণ সিটিতে, মানে রূপায়ণ যে রেস্টুরেন্টটা আছে ওখানে, 300 ফিটের ওখানেই। তো ওখানে আমরা ডিনারের জন্য গেলাম। তো আমি ফার্স্টে একটু কফি অর্ডার করেছিলাম, কারণ আমার এত খারাপ লাগছিল, মাথা ধরেছিল যে কিছু বলার নেই। তো কারণ রাতে ঘুমটা ভালো হয়নি, ঈদের আগের দিন রাতে কারোরই ঘুম ভালো হয় না। আর হাবিবা হচ্ছে এই যে জুস অর্ডার করেছিল, কিন্তু ওই জুসটা খেতে পারেনি তালহা আর মালিহার জন্য। ওরা এত বিরক্ত করছিল ওকে, পরে ওরাই হচ্ছে জুসটা খেয়ে ফেলেছিল। তারপরে যে আমরা অনেক রকমের খাবারই অর্ডার করেছিলাম। তো সব কিছু আসলে ভিডিওতে নেওয়া হয়নি, সব কিছু ভিডিওতে নেইনি, কারণ লেট করে করে দিচ্ছিল, আর বারবার ভিডিও করাও আমার ভালো লাগছিল না, কারণ খাওয়ার সময়, এই জন্য। তো এইভাবেই কেটে গেল আমাদের ঈদের দিনটা। কিছু পিকচার শেয়ার করলাম, ঈদের দিনের কিছু পিকচার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, যেন আমরা রেগুলার আপনাদেরকে ভিডিও আপলোড করে দিতে পারি। এবং আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আপনারা একটু সাপোর্ট দিলে আমাদের ভিডিও মেক করতে ভালো লাগে। নাহলে আমাদের মানে ভালো লাগে না, যে কারণ কি আপনারা কি পছন্দ করছেন বা করছেন না সেটা তো আমরা বুঝতে পারি না, কিন্তু আপনারা তো কেউ কিছু বলেন না। তো তারপরে আমি বলছি যে আপনারা আমাদেরকে প্লিজ একটু জানান, এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।